দ্বিতীয় দিন, প্রথম দিন ইফতারি করলাম বাসায়, আজকা দোকানে নিজেদের প্রতিষ্ঠানে। তাহলে এই যে ছোট একটা আইটেম আর কি, পাতাকপি, তারপরে এই যে গাজর এর জন্য সালাদের, এই কিছু ধনিয়া পাতা, তারপরে এই যে পুদিনা পাতা, এগুলো হচ্ছে গিয়া পেঁয়াজ পাতা, মানে বড় ছিল, আমরা কেটে কেটে ছোট করে নিয়েছি, আর একটু পরে আর একটু ছোট করে কই আছে সেটি জানি না। তারপরে এগুলো হচ্ছে গিয়া কাঁচামরিচ, এই যে অল্প করে কাঁচামরিচ দিতেছি। তারপরে এই যে পেঁয়াজ 3-4টা দিচ্ছে বেশি, কারণ দেশে অভাব, দেশ স্বাস্থ্য করতে হবে। এই টমেটোর দাম অবশ্য কম আছে, আমাদের লোকাল বাজার তো এই কারণে দাম বেশি। এটা পাতাকপির আরেকটা অংশ, এই যে পাতাকপি, এই 2টা শসা দিলাম, বেশি না। এই আপনাদের দৃষ্টি করে বলতেছি, আরেকটা কাজ করবেন, রমজান মাস পাইলে বাংলাদেশের দোকানদার হয়ে যায় ডাকাত। এর জন্য শসা যদি দেখেন 100 টাকা কেজি, 120 টাকা, তাহলে কিনবেন 250 গ্রাম। আর যদি ফেন আরও কম, তাহলে একটা করে কিনবেন, যদি একটা ফ্যামিলিতে একটা করে ভাড়া যায়, তাহলে আরও সেভ হবে। বাজারে জিনিসপাতি থাকবে, মানুষে একটু অত্যাচার জুলুম করতে পারবে কম, দোকানদাররা। যার ঘরে 250 গ্রাম দরকার, 250 গ্রাম কিনবেন। 1 কেজি শসা কেনার দরকার না, 1 কেজি কিনবেন তো ধরা গেছেন, কারণ 5 জনে 5 কেজি নিবে, জিনিসের দাম বেড়ে যাবে। তাই 250, রমজানের 2-3 দিন আগেও দাম ছিল 40 টাকা, 50 টাকা, 60 টাকা শসার কেজি, আর আজকে কেজি 100 টাকা, 120 টাকা। তাহলে আমরা সাশ্রয়, আমরা জনগণ করতে হবে, 250 গ্রাম কিনতে হবে। তারপরে 250 গ্রামের সাথে আরও কম কিনতে হবে, যার ফ্যামিলিতে লোক কম, তাহলে একটা, বেশি না। তাহলে বাজারে থাকবে ভরপুর, কাস্টমারেরও ক্ষুধা মিটবে, আর জিনিসেরও দাম কমবে। আর যদি আমরা প্রতি ঘরে ঘরে 2 কেজি 5 কেজি করে জমা রাখি, তাহলে অনেকের জন্য হবে অভাব, জিনিসের দাম থাকবে বেশি। তাহলে এগুলো থেকে আমরা সবাই সচেতন থাকতে হবে, সবার মন মানসিকতা এক নিয়ে কাজ করতে হবে। শুধু রাষ্ট্রের প্রধানকে বললে হবে না দোষী, দেশের সবাই, প্রতিটা মানুষ সহযোগিতা করতে হবে, তাহলে রাষ্ট্রে এগিয়ে যাবে, রাষ্ট্রে বরকত থাকবে। ওকে, আসসালাম।